চট্টগ্রামের এমএজিস স্টেডিয়াম আছিল একরকম পীতাম্বর্ষার দুয়ানোর মতো। বছর জুড়ি ক্রিকেট ফুটবল হইতে শুরু করি হকি কাবাডি ভলিবল এন হন খেলা নাই যা এই মাঠত নইত। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে বছরে অন্তত 3200 ইভেন্টর খেলা হয় চট্টগ্রামের এমএজিস স্টেডিয়ামত। পাশাপাশি চলে বিভিন্ন ইভেন্টর অনুশীলন। সেই মাঠ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম গড়িবেলাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনরে 25 বছরলাই লিজ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ। হঠাৎ করে জাতীয় ক্রীড়া পরিষদর এন সিদ্ধান্তে চট্টগ্রামের খেলাধুলাত সংকট সৃষ্টির আশঙ্কা করেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠকল। এই এমএএস স্টেডিয়ামের মধ্যে শুধুমাত্র ফুটবল ন ক্রিকেট ন এটা প্রায় 30-32 খান ইভেন্ট কিন্তু গত বেশ কিছু বছর ধরে রেগুলার লিগ টুর্নামেন্ট আয়োজিত হয় এবং কিছু কিছু ইভেন্টত কিন্তু প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন টুর্নামেন্টও এই মাঠতে হয়। সুতরাং এই মাঠ যদি ডেডিকেটেড দিয়ে হনজ্ঞ ফেডারেশনে দিয়ে দেয় তাহলে বাকি ইভেন্টিং কিন্তু আর চর্চা থাকতো না। আমি বল সৃষ্টি হই নানু সৃষ্টি হইয়ে আকরাম সৃষ্টি হইয়ে এই মার বহুত ক্রিকেট প্লেয়ার সৃষ্টি হইয়ে যারা বাংলাদেশে খেললে একইভাবে এই মারাথন খেলা খাইয়ে নে আশিস ভদ্র টিপু দিলীপ বড়ুয়া সুনীল সহ আর বহু প্লেয়ার বাংলাদেশে খেললে তো হঠাৎ করে সিদ্ধান্ত দিয়ে ফেলেন দেখি ইবে আর উনি দেখি একমাত্র ফুটবল ফেডারেশন দিয়ে ফেলাইব। সাবেক এই ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া সংগঠকলে মনে করেন এমএজিস স্টেডিয়ামের পরিবর্তে চট্টগ্রামের পলো গ্রাউন্ড কিংবা শহরের বাইরে যাইয়ে হন জায়গা পছন্দ করলে ইয়া নাই ওইতো সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত। সিটাঙ্গের মধ্যে কিন্তু আরও কিছু জায়গা আছে যে কিন্তু অব্যবহৃত পড়ে আছে, বিশেষ করে পোলো গ্রাউন্ড মাঠ আছে, প্যারেড গ্রাউন্ড আছে। এই মাঠটির সম্ভাব্যতা যাচাই করি এবং কর্ণফুলী টানেলের ওই পারেও কিন্তু প্রচুর জায়গা আছে, পতিত জায়গা আছে, সলিমপুর আছে। তো এই জায়গায় সম্ভাব্যতা যাচাই করি আরকান ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম ওকে আরা চাই তবে এমএএস স্টেডিয়াম ন, কারণ এমএএস স্টেডিয়াম গিরিয়ারে যেসব ইভেন্টিং এটা আয়োজিত হয় এই ফুটবলের যদি অ্যাবসলিউটলি দিয়ে দেয় তাহলে কিন্তু বাকি খেলাধুলা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন দেশের মধ্যে শহরের বাইরে হয় এই মাঠটা যদি এই শহরের বাইরে যাইয়ে নেয় বা আরও সরকার যদি চিন্তা ভাবনা করি আরও খাস জমি আছে এটা তো খরিদ করে আরলে মঙ্গল আর চিটাগাংয়ের মধ্যে আরগো ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পাইলাম। জঙ্গল সলিমপুর এটা প্রচুর জায়গা সরকার খাস জায়গা আছে, স্টেডিয়াম করলে এটা উন্নয়ন হইব, এরিয়ার জঞ্জাল পরিষ্কার হইব। এছাড়াও ধরেন দক্ষিণ চট্টগ্রামের মধ্যে টানেল হইয়ে টানেল ও পাশে উন্নয়নের জন্য সরকার বিভিন্ন রকম জায়গা একবার হচ্ছে প্রচুর জায়গা এটা আছে। এটাও যদি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করিতে পারে তো টানেলের যে বর্তমান যে যে গুরুত্ব আরো বাড়িব, এটা উন্নতি হইব, উন্নয়ন হইব। এই লইরে মন্ত্রণালয় বরাবর স্মারক চিঠি ফাটাইয়ে বৃহত্তর চট্টগ্রাম জেলার ব্যাক পর্যায়ের ক্রীড়ানুরাগী ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিদ দল। চট্টগ্রাম জেলা ক্রীড়া মহতি মহল আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, বিভিন্ন পেশাজীবী তারা জানার দেখি অন্য আর সাহায্য করেন। আর বর্তমান যে জেনারেল হাসপাতাল এবার ব্যাক ধরনের ট্রিটমেন্ট হয়, ব্যাক ধরনের খেলাধুলা হয়, এবারে অক্ষত রাখিয়ে নেয় আরোগ্য নতুন স্পেশালাইজড স্টেডিয়াম অর্থাৎ স্পেশালাইজড একটা ক্লিনিক করলে আর কোনো আপত্তি নেই। ক্রিয়া উপদেষ্টা মহোদয়ের কাছে আরা স্মারকলিপি ফাটাই এবং ক্রিয়া সম্পৃক্ত যারা আছে ব্যাকুণের কাছে আরা যাইড ব্যাকুণের আরা জিনিসান জানাই এবং ইয়ানোর যে বালা দিক খারাপ দিক জিন আছে ইন তুলি ধরির এবং এখান গণসচেতনতা তৈরি করির এবং ইয়ান লইয়ারে আরা ক্রিয়া উপদেষ্টার পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এনদি এমএজিস স্টেডিয়াম 25 বছরলাই বাফুফেরে লিজ দিবার বিষয়গ হনভাবেই মানি লইত না পারের চট্টগ্রামের উঠতি খেলোয়াড়। এটাই যদি না থাকে আমরা আসলে খেলবো কি? আমরা মানে কী জন্য প্র্যাকটিস করতেছি? আসলে আমরা প্র্যাকটিস যদি করি ম্যাচ না খেলতে পারি বা এমএজিসের মতো একটা বড় একটা মাঠ, একটা ভালো মাঠ যেখানের মধ্যে অনেক হিস্টোরি আছে, বাংলাদেশ ফার্স্ট টেস্ট জিতছে এখানের মধ্যে যদি আপনার 25 বছরের জন্য ফুটবলারদেরকে যদি দেওয়া হয় তাহলে আমরা কোথায় খেলবো? আর এরা অনেক আছে যারা ক্রিকেট প্র্যাকটিস করে তারা যদি মাঠে যদি ফুটবলে দি ফেলায় তারা বেকুম বই দেখুম এটা কিছু করি না পচা তো ইয়ান ফুটবলের দেন উচিত নবো আর ব্যাকুনের দেওয়া করবো মানে একসাথে ব্যাকুন খেলিতে এখন করা করবো। থার্ড ডিভিশন হইতো, সেকেন্ড ডিভিশন হইতো, ফার্স্ট ডিভিশন হইতো, এখন এই ফানলা বন্ধ হয়ে যাবে গই এদেলাই বহুত আফসোস লাগে। 1988 সালে ওয়েলস এশিয়া কাপ দিয়ে এই মাঠের যাত্রা শুরু। তারপর 2005 সাল পর্যন্ত এডে 10 ওডিআই এবং 8টা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। এর পরে এই মাঠটা ঘরোয়া ক্রিকেট এবং
টুর ম্যাচ সেই সাথে অনুশীলন অনলাই বলি এই মাত্র ব্যবহার এর আয়ের তবে এখন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এই এম এ আজিজ স্টেডিয়াম এখন পুরোপুরি ফুটবলের দখলত চলে গিয়ে কিন্তু ক্রীড়া সংগঠকলর দাবি যদি মানা হয় তাহলে হয়তো বা আবারও ওনা যাইতে পারে এম এ আজিজ স্টেডিয়ামের মধ্যে ব্যাট বলর শব্দ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামত তাফিম আলমগীর C+ TV